জাগাত হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয় আত্তাকিল্লাহ, এই বন্ধু নবীর আদরের নবীরে কয় ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালোর লেগে কইছে? না, আপনি নির্যাতন ফাইয়া আপনার তো কাফেররা নির্যাতন করব, টিটকারি মারবো, মস্কারা করবো। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশরে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে, আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কও? আচ্ছা এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় ও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও পড়ে গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আন্ডারেও কইতে চায় শুয়ারুলার মানুষ রাইতের 1টার কাছাকাছি বাজ্জা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া ডরাইয়া কাম করছেন। আচ্ছা ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতাম, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায় আমরা আগামীকালকে সকালে কেজিখানে সকলে ঘরাইনা রাখা দেন। আল্লাহর ডর আমি চকবাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন দিছেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যেতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা বুধ পাওয়া যাবো নাকি? কই যা এবার মনে করছে পিছিয়ে দিয়া যেখান উঠতে গেছেন হেন তো যেখান থেকে গেছেন হেন আইয়েন 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 হেন আইয়েন আগে জায়গা হয়েছে উঠতে দিব তারা জায়গা দিব আইয়েন ও আইব না আপনারা আবার দেহ হোক বলে উডুন্নাটা কেড়া মানুষ আইতে আছে খেরাতে ফোট আছে গেইতেছে এবারে উডে সিফা দিয়া বই আছে নমুনা কি যাইতেছে টের পাইতেছেন না আপনি? হ্যাঁ মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। ভাই দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমন তিল তিল করে গড়া তুলছে। ও নবী আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী আপনারা মানুষের টিটকারি দিব, মস্কারা দিব, আপনার চাষিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনারা গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কই আসছে সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাব। ঠিক কিনা কন? আফন চাষা, আফন চাষা। আর আপনি আত্মরা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি মারতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেন? আপনি কে? নবীজিরে তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল কওলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কওনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলিটা কইছে ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা এমন জুড়ে ইডা দিছে, কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি হেলো পড়ছে, হেলো ফইডে গিয়া গড়িতে 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 গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয় আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা তুই তোর বাতিজা নবীরে চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী। ঠিক কিনা কও? ডাক নবী পাইছ, নবীর ব্যাপার আল্লাহ কি তা কই কিচ্ছু তো শুনছ না, কইলে তা আল্লাহ কয়। সবাই পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখন একাকি পড়ি নিরিবিলি চুপচাপ, আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন, একেবারে মহব্বত করে যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে, আপনি ঢুকতে আসেন, কইতেছেন, চোখ বন্ধ করে দেখতে আছেন, কইতেছেন, নবীর রওজাটার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে, আপনি আগাইতে সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইছেন আপনি কাঁদতে আপনি এই আয়াত রাত কেমন পড়ে গেছে আবার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীরে কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবু লাহাবে, কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবার নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জাহেলে কইতো মনটারে বুঝ দিতাম, আব্বা জানাই দেখে না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেরে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বগা। কবে আমারে কয় আমি বিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধইরা লাইতাম নি? তার চাচা, আপনার চাচা দেখে না মাতি না, ধইরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না, 6 মাস শীত, 6 মাস গরম, 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতও না, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কথা আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা ছিল, আমরা আসিনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতে থাকবেন, কারবার দেখবেন কইটা গেছে। আমরা জায়গা আসেনিও এই হেবাটা করে, ওই যে এটা ফিসে নিছিল হেবাটা কো, তোরা যে হেবাটা না ভাইয়া ভাই আগাইলিস। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরে কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনার এইরকম গালি দিল, আবু লাহাবে আপনার চাচায়, তা আমরা কিছু করতাম না? করতাম না কেটা কইছে? বিচার দিয়ে রাখছি না। কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ, এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না, বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ও আল্লাহর দরবারে, ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি? সুবহানাল্লাহ কোন নাকি? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও। নবী যে বিচার দিছে, আর সাহাবারা সারিগুল দে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান দে, হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিয়ে এটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবীয়ে না করছে দেখা এমনি আলাপ সালাপ করতে আছে। এর ভিতর দিয়া নবীজি কো ওয়ালাইকুম আসসালাম
ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই ফেল হেফেল চাইতেছে কি তারে, কেউ রিদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না। নবী দিয়ে আতকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম কেরাইডা। তো নবীজি রেজি গেছে, সাহাবারা গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিবরাইল আইয়া পড়ছে না, সুবহানাল্লাহ কইতেন না? কারাই পড়ছে? জিবরাইল আইয়া সেটা নবীর কানের কাছে জিগা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিতে? আরেকবার আর কোনো কাম নাই, খাইয়া দেয় এবার রং চা। ছেলেরা তোমরা উঠলে কেন এই ফাঁকে? তুমি জঘন্য কাজ করছো না। যেই বাচ্চাটা প্রথমে কথা বলছো, তুমি সামান্য আকারে জঘন্য অপরাধ করছো। তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবির চূড়ান্ত করছো। তুমি যদি কোনো ঘটনা ঘটাও থাকে, তোমার উচিত ছিল চুপ করে থাকা। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না? তারা শয়তান বাড়াইয়া ভাগ্যে জাগিতে আছে। আমিন ক, জোরে ক। দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে তা ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে। তা একটা কথা কই নইছে, রে কথাটা বন্ধ করিন না, একজন আছে তো। জবানটা বন্ধ হয়ে গেলে কিতা করবি তুই? কোন জায়গাতে আওয়াজ দিছ? এটা বাজার। বন্ধ করিন না, আসেনিও। আল্লাহ তারা মাফ করুক, সবাই কোনা আমিন। এই যে প্রথম আওয়াজ করছো, দাঁড়াইয়া সরি বলো, তাড়াতাড়ি বলো। আমার কই বয়ান আছে সরি? হ্যাঁ, আরে গজবও পড়বি তুই, তাড়াতাড়ি দাঁড়াইয়া কো সরি। আমার তাই সরি কয় না কেড়েতে কইছে কইছে নি রে? আল্লাহ বাঁচাইছে। আমার তো ডর করতে আছে তার নি কোনো ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, মাফ করো, আল্লাহ যেন মাফ করে দেয়, সবাই কো আমিন। আমরা তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সরি বলে দিলাম, ঠিক নিও। এত বড় বড় হন দুর্নীতি আছে। আমিন ক। আচ্ছা, যে এই কথাটা কইতাম না কি শেষ করে দিতা? তো এই শোনা, জিব্রাইল নবী জিব্রাইল আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ, মনোযোগ। জিব্রাইল আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই কে রে? আল্লাহ দি রায় ফাটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি ফাটাইছে? কি আল্লাহ ওইটা? কি আল্লাহ? আল্লাহ দি রায় ফাটাইছে। কই কি রায় ফাটাইছে? এবার রায়টা আমরা অনেকে পারি, আমার লগে লগে পড়েন কয়েকজনে, সবাই পারেন, আমার লগে লগে পড়তেন না। রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি, কি ওনারা দিয়ে যেহেতু একটা শয়তান আছে, সেটা দূর করা দরকার আছে। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি রে। আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাড়াই দিছে। আবার খুব খেয়াল করে শুনো, আল্লাহ তাব্বাত, ওই যে নবীজিরে গালি দিছি আবু লাহাবে, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনে রাখিয়া দিছে। কয় তুমি যেই শব্দ দিয়া গালি দিছ, এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে।
আবুল আহাবে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? কয় হাত? এখন একটা প্রশ্ন আছে, আল্লাহ দেখা যেটা কইব এটাই কইব, এটা কি কথা? আল্লাহ যে কইল দুই হাত, তো আবুল আহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে? তো দুই হাত ধ্বংস হইতো করি, এটা কি একটা উচিত বিচার হইল? এই হাত তার কাম লাগলে কুচু কুচু করে লাও, কাম লাগলে ফিটটা লড়া দশ চড়াই লাও, কাম লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার যাতা দিয়ে ধরে রাখো কেন? কিন্তু দুই হাত ভাঙতো গেলে, দুই হাত ভাঙতো গেলে তার কারণ ইটা দিছে এক হাতে না, এই হাতের দুষ্কৃতা। এখনো তিনটা কথা কয়া, কয়টা কথা? মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে, সিহন সিহন কথা আছে জহিনা যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহর জিগা, আল্লাহ এই কোন এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন, তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়, বালা মানুষের দুষ্টা গীতা, ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা বুজুরের ঘরও ভাঙ্গা যায়, বদমাস সুড্ডা হাইতের ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা, আপনি বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দেওয়া ভাঙ্গালাই স্যার, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেলে, আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুমদরা তো আমি মনে করে জবাব দেন। আল্লাহর কি কুদরত, কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা কয় না রে? লাল লাল কি ফিফরা? লাল ফিফরায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তো এমন ব্যথা পায় মুসা নবী করছে, তো সাতানবী নি আরও গিয়া দিছে ফিফরায় কামড়, গিয়া দে ফিফরার বাসাটা লাগা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইলা, মানে ফিফরার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো, আল্লাহ আমি তখন ফিফরার কাছে না, ফিফরায় কামড় দিছিল কয়টা? কয় একটা না, কয় কারবারটা কিতা করল মারছো কয়টা? আল্লাহ দেখতে বেড়ালেছি, কই দে প্রশ্নের জবাব। ফিফরা কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া। তাহলে ফিফরা কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে, সমাজে অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুলছি। শয়তান তো বেশি না, ফুরা মাহফিলে এক দুইজন পাইবেন, আমরা তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে। একতে বাজারও মাইয়া ফান স্কুলে যাইতেছে রিক্সা দিয়ে আইটা, একতে বাজারও মাইয়ার সামনে করিয়া তাই টিটকারি মাইরা বুড়খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে। ইমাম সাহেব আটটা যায়, ফির সাহেব আটটা যায়, সর্দারে আটটা যায়, দোহানদারে আটটা যায়, একটা লোকে কয় না রে তুই এই মাইয়াটার গুন্ডার ধরে টান দিলি কে রে? একটা লোকে কয় না দেখা আমার দেশে ওই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা সেই লোকটা দেখছে, এবার যদি ছিলেন দেখো তো তুই কামটা করলি, এবার বুড়ে বেড়ে মনে করেন তার ক্ষমতা নাই তারে থাপড়ান দরকার নাই। এবার যদি খেয়ে তারে তুই কামটা করলি কি তারে? একটা মাইয়া যাইতেছে, তুই বুড়খার দইরা রিক্সার দইরা ইয়ার দইরা উড়নার দইরা টান দিলি, তো কি তো চাষা কই আরেকবার আইল, হেবারা আইলে আরো 60 জন আইল, 50 জনে আইলা তারে যদি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কয়টা খিচ চালাইতো, তে জীবনে মাইয়ার বুড়খা ইয়া উড়নার দইরা টান দিব দূরের কথা, জীবনে ফিরাও চাইল না, ঠিক কিনা? তো দেখলে কইল খেলাম্বা কেমন আছে না, তা খালাটাই খেলানো কনির লোকে। তো এই জন্য আমাদের দেশের সমস্যা, এই এর লাগিয়ে আল্লাহ আমরা গজব দিব, হাফটা গজব দিব আমরারে। আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না, ন্যায় রে ন্যায় কই না, তেলে রে তেল কই না, পানি রে পানি কই না, অন্ধকার রে অন্ধকার কই না, আলো রে আলো কই না। এর লাগিয়ে গজব যখন আইব ফির সাপ লাট সাপ হুমান করে লাইব ডলার লোকে, ঠিক কিনা? আমারও ছাড়ত না কথা যদি না কই। এর লেগে দেখেন না কথা কইতে সময় কেডা রাগ হইব কেডা হসইব, এটা চিন্তার সময় নাই তো। ডরাই দো একজন রে, কেডাইরা? আল্লাহরে ডরাইলে আপনার গণনের সময় আছে আমার? আপনিও যদি আল্লাহরে ডরান, আপনিও কেউ গন্তার না, আপনি কইবেন গণনের সময় নাই, প্রেম চলতেছে আল্লাহর লগে, ঠিক কিনা?
খেলা চলতেছে আল্লাহর লগে, গণনের সময় নাই। এত রাইতে জায়গা তো বইয়া রয়েছেন আল্লাহর লগে খেলনের লাগে, কথা তো বাইরে যে গেইতেছে, সমস্যা হইতেছে। কি তারে কি এবার হাবা বলো, তার ইয়ারা বেশি বাইরে গেছে আমার। এই রাইতের বাজে 1টার উপরে, এই রাইতে রাবেয়া বস্তি উঠতে লাগছে। এই রাবেয়া বস্তির নাম শুনছেন নি? আমার কথা না, রাবেয়া বস্তির নাম শুনছে? এই রাবেয়া বস্তি এই টাইমে উঠতো, সারাদিন মানুষের ঘরে কাম করতো, গরিব মানুষ আসিল, কাম করে সেটা এই রাইতে উঠতো। উঠটা সেটা আজ একটা কি আলাপটা করে এটা শুনবেন। রাবেয়া বস্তি উঠতে উঁচু টুচু করিয়া তাহাজ্জুদ পড়িয়া আল্লাহর লগে কথা খেয়াল করেন, কি কয়, আল্লাহ ও আল্লাহ, তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো, সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না, কত মানুষে ডাহাডাহি করে, তুমি সাইডো ফাইল সাউন্ড লাগে, মজা পাই না ডাক্যা। এই রাইতে সবাই ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে, একটা লোকও জাগ না নাই। আমি খেয়াল করছি কুত্তা ডিবারাইয়া রাস্তার কান্দাত ঘুমিয়ে রয়েছে, গরু গোয়াল ঘরে ঘুমায়, কেউ জাগ না নাই গো আল্লাহ, তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি তো ঘুমার থেকে উঠলাম। আল্লাহ ও এই টাইমটা খুব বালা টাইম, এখন সবাই ঘুমায়, তুমি ঘুমাও না, আর আমি এখন সজাগ, এখন আলাপ চলতে আছে 1 to 1, তুমি আর আমি। কেউ বিরক্ত করতো না তোমারে, তুমি আমার দিকে খালি চাইয়া থাকবা, তোমার এখন কেউ বিরক্ত করুন না, নাই সব ঘুমাই লাইছে, আমি ঘুমাই না, তোমার আশায় বইয়া রইছে এই টাইমটার লাগিয়া। আল্লাহ ও আল্লাহ, তোমার একটা গোপন কথা কই, তোমার একটা কথা জিগাই, তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের বাসনের লেগে বোধহয় কানতে আসি। না না না, আমি কি জাহান্নাম চিনিনি, তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি। না না না, আমি জান্নাতও চিনি না, আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই, আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও, আমার দিকে একটা নজর দাও আল্লাহ, তুমি আমার দিকে যদি একবার চাও, আমি রাবেয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইক্য। ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি, এই কথা শুনছে হাসান বসরি, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। আবার হাসান বসরি কয় দাঁড়াও, কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেরা ডাক দিছে রাবেয়া, রাবেয়া গো বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় সারাদিন কি আর নামাজ, মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নামরে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে, পরে রাবেয়ায় কয় কে রে ডাকাডাকি করেন? কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো, তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিতা কইবা? তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন রাখবো। রাবেয়ায় কিতা কইছে? রাবেয়ায় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করো না, আমারে পরীক্ষা করো না। আল্লাহ যদি আমারে ডাক দেয়া রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নাম মজা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়ালাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ আপনি যে আমার জাহান্নামও দিতেছেন, আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও জাগায়াম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম,
আমি যাইতে আছি, আপনি আল্লাহ আমার লগে আইয়ে। আল্লাহ যদি খুশি হই আমারে জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামও আমার লগে থাকে, তাইলে এই জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি? ও আচ্ছা, বন জাগইব বন বই আমার দাঁড়াইতে যে দূর জায়গা লাগে, এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে। আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি। মার হাবা কন্যা কেন জোরে কয় না? মার হাবা। ওই কথা যেটা মনে পড়ছে এটাও কই আলাইতে হইলে ওই রাজা, রাজা ওই ইয়ারে এবার সাইডবো, রাজার রানী হইল 60 জন। কয়জন? ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? কয় 60 জন। মানে ঘুমে তো 2 ফেল লাড়া দিল, 1 ফেল লাড়া দিয়া লাইছে দুনুটা। কয়জন রে? রাজার বউ কয়জন? রাজা সালা। তো একদিন কাছে বউডিরে পরীক্ষা করেছেন কোনটা কিরকম পড়ছে। তো রাজা কাছে তোমরা ইয়া 60 জনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে 60 জন এক লোকে ঢুকাইছে রে কোথাছে তোমরা 60 জনের ওহন যে যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম, আমরা রাজা যেটা কই এটা খাম, যে যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা ধরালি সেটা তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না, আমরা তো কেন। হ্যাঁ, এই বেডি বড় বেডি গিয়ে ধরালাইছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লই আঞ্জা দিয়ে ফুটা লাইছে, আরেক বেডি সোনা দানা যে সন্দুকটা ত্রাহে হেডারে ধরে বইয়া রয়েছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গাঢ় হাত দিয়ে এমনি খেলিয়ে রয়েছে। সব আনার লাগান লাগে রে। রাজায় শুধু বড় বেহতা রইস আমার দুইটা বইয়ে থাকলে কোনো লাভ হইব? আমার কমলা মরে জিগে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবা না। বেডি আইস দিয়া কয় আসল জায়গার ধইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার ধইরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে ধইরা লাইছি, তারে পাইলে সব আমার। তাহলে আমরা ধরবেন কারে? না ধরবেন কেমন? এটা উডনের লিগে তো ধরতেন ফিরতেন। আমরা ধরাম কারে? ওই যেই কথাটা কইতাম ইসলাম তাব্বাতিয়াদা কথা মনে আছে নিও? তো ইডা দিছে কয় হাতে? এই আল্লাহ কয় হাত থাকতো না? কেরে কেরে আপনি আমার তো মাইক আছে দেখে আমি যেটা মনে করি এরকম আপনাকে মান্য নিবে। আল্লাহ না হইলে ক্ষমতা বেশি আর কি, আল্লাহ দুনু আর তার সুরা লাইব। আমরা তার পক্ষে দুইটা কথা কোয়া দরকার আছে না যে আল্লাহ এক হাত কুচি কুচি করাম, টুকরা টুকরা করে আলাম, কিন্তু 2 হাতের দুষ্টা গীতা মুফাসসিরিনে কেরাম কয় ও মুস্তাক ফয়েজি তোমার আহল লই আল্লাহ চলে না তো। তোমার যে আহল, তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে এটা দিছে আর এক হাতে মারতো গেরে, কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাই ভাবি। ওই কন্যা কিতা কয় বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে, কি খেলে? যখন বল করে, বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়? কথা কয় না? একটা হাত কি গামছা দিয়ে বান্ধা লয়? এক হাতে বল ধরে আর এক হাতে এমনি আগাইতে দুনু হাতে এটা এরকম করে নিলে, তাইলে এই হাতে হেইও কয়, এই হাতে ইডা দেয়, তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডাটা দূরে যায়। সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে, কিন্তু হেইও কইছে হেই হাতে। মাছ ধরুন্ডার যেই ভাগ দুলারা হুন্ডারও হেই আর দিবানি ইডা সুইরা লাগবো তাতে দেখবি। ঘটনা তো ঘটেছে কেতাছে কয়ে লাইতাম রে। এখন ইটা দিছে পরে 2 হাত থাকতো না। এখন আল্লাহ নবীজি মুসকি মুসকে হাসতে আছে, সাহাবারা গিয়া কানতে আছে, নবীরে ফত কইল গিরে। এবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে? বিচারের রায় আইছে তো। বিচারের রায় আইয়া বল কয় কিতা কইছে ইয়া রাসূলুল্লাহ? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। এখন সাহাবারা কইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতাম না সরাই দিতাম? কইয়া দিতাম নি বাজারও গিয়া? কয়টা যেহেতু আল্লাহ কইছে আর ভিতরে রেখা লাভ কি? যারে ফাও ডাক দিয়া হনাই দাও যাজ্ঞক সাসার কান পর্যন্ত। এখন যারে ফায় তারে কয়
আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী যে ইটা দিছি রায় আইছে তো কয় কি তা কয় তাব্বাত ইয়াদা আবিল আহাবেও কথা। সৌদি আরবের তার আরবি বুঝেনি, মক্কার তার আরবি বুঝেনি। এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের বউয়ের কাছে, এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের কাছে। আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে, কয় কিরে ইটাটা যে দিলাম কিরে কয় ভাইসা দুধ মুধ খান না, ইটা যে দিলেন কাছে দি গেল একবারে উফরে দিয়ে সই হইল না। কই দিয়েছিলাম তো জুড়ে গেল না কিরে বুঝলাম না তো। কই দুধ মুধ খাইয়ে ভাবিরে কই আদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো যেন আপনার শরীরের জুটটা বাড়ে। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া আবুল আহাব কয় কি তা কয় ঘটনা হয়েছে তো। কয় কি কয় রায় আইছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবিল আহাবেও। আবুল আহাবে আরবি বুঝেনি, আবুল আহাবে উঠটা দিছে দৌড়। কর্মী যারা আছিল তারা কি আঞ্জা দিয়ে ধরছে। আপনি দৌড় দিলে আমরা কি উপায়? আপনি আমরা নেতা না, আপনি দৌড় দিলে আমরা উপায় কিতা? এই কথা কইয়া যখন আঞ্জা দিয়া ধরছে আবুল আহাবে কয় সাইডা দে, কাউ সাইডা দেম। আপনি দৌড় দিয়ে গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? কয় না। তো এবার আর খোদাই কিতা কইছে এটা শুনেন কিতে, এইটা শুনে আপনি ডরাইছেন কিতে? আবুল আহাবে কিতা কইছে? আবুল আহাবে কয় আরে মোহাম্মদরেও তো বিশ্বাস করি না নবী হিসাবে, খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না, কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং যখন কইছে তাব্বাত ইয়াদা মনে করলে আমি নাই, চাইলে আমারে চাইয়াদে মনে করলে আমি নাই। মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, আবার বুঝার কথা শুই না যাও আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, আবুল আহাবের দুই হাত নাই, কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গা থাকতো না 6 হাত। কয় হাত? 6 হাত। কয় 6 হাত কিতা কিতা? তা আমি এই নামটি কয়াম, আপনারা 1-2 গোনা রাখবেন দেখি 6টা হয়নি। ডাইনাত এক কইবেন না, ডাইনাত এই আওয়াজে গণ হইব। ডাইনাত এবারে দি কয় না, এবারে বোধহয় 2-এর বেলা কইবা, এবারে কমে নাই। এবারে একের থেকে ওই আমরা কাম লাগলে ফাল দিয়া 6টাত কই আলাই আমি। এটা হ্যাঁ ডাইনাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। কটা হয়েছে? আবার কই হ্যাঁ ডাইনাত, বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। এবার আপনার কাছে বিচার শুয়ারুলের তার কাছে যেই মানুষটা ডাইনাতও নাই, বামাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তার আছে কিতা? তেদো না, তেদো না, তার আর আছে কিতা? তা তো খাইছে ধরা, তে তো ফোর্সে মাইন খেয়েছি। আমরা শেষের দিকে বোধহয় যাওয়ার দরকার না। এবার মন দিয়া কথাটা শুনেন ভাই। নবীরা 50 আবুল আহাব নবীর একটা ইটা দিছিল আর গালি দিছিল। এই কারণে যদি আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, তাহলে আমরা তো কত পরে 1500 বছর আগে পরে আইছি, নবীরে কোনো দেখছি না, নবীর বংশের আমরা লোক না বায়ু। তাইলে আবার চিন্তা করে দেখো, এবার যদি নবীরে গালি দাও, নবীরে লইয়া টিটকারি মারো, মস্কারা করো, তুমি তোমার হিসাব মিলাও। 1500 বছর আগে আল্লাহ যদি কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এই 1500 বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও, এই আয়াত তোমার লাগিয়া কামো লাগিয়া বইয়া রইছে। আমি বাংলাদেশের 92% জন লোক মুসলমান, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই দেশ মসজিদের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা? 92% জন লোক মুসলমানের দেশে 2025 সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ, তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই
তুমি আমার আম্মারে গালি দাও, আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না। তুমি আমার বাবা তুলে গালি দাও, আমি মেনে নেই। আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমার নবীর নিয়ে কটূক্তি করবা, এই বাংলা থাকার জায়গা হবে না। ঠিক কিনা বলো? কত বড় কলিজা! 92 জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে, আমার নবীর নিয়ে মস্করা মারে। মনে রাখবো, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় নবীর দুশ্মনী করা সহজ। পারলে সুয়ারুলের জমিনে এসে বলো, এই সুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও, জীবন নিয়ে ঢাকাতে যাইতে পারবা না। ঠিক কিনা? মস্কারার শেষ আছে, সব কিছুর একটা সীমানা আছে। মন যা চায় তাই কইবা। তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি, তোমরা বাহার বাড়ি। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। আমার বিএস সিএস আরএস খতিয়ানের ভিতরে বিচাইরা চাও, মুসলমানের নামও আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা 7 জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড়, আর 7 আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা। সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয়, 24-এর গণঅভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে। কোনোদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেজ্জুতি করে। আর ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে, তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও। দিন যা গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তোমার আব্বারে গালি দিছে, দিলে দিছে। আমার আব্বারে গালি দিছে, দিলে দিছে। তারা নবীরে গালি দেবে, এটা তো ইমানের প্রশ্ন। এটা তো ইমানের প্রশ্ন। ইমান থাকবে না, তুমি বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাইবা। তোমার নবীরে গালি দিলে তোমার যদি কলজাত না লাগে, তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না। ঠিক কিনা কর? মুসলমানের ইমানের প্রশ্ন। আজকের এই জনসমুদ্র থেকে, এ বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি, আসুন সবাই মিলে সব বক্তা দিয়ে করে, এটা মাহফিলের ওজন থাকবে। আর আগের বক্তা কালেকশন, আমি আবার কি কালেকশন লেখতে পারলে, কাগজ থাকলে যেটার মধ্যে এটা লিখে বই থাকলে সব। তারপরও আমিও মনে করেছি, শুনেন, আমিও মনে করেছি যে আপনারা যেইভাবে টাকা দিয়েছেন এত বড় একটা মাহফিলে, এই খরচে টাকাটা হবে না। আমি বিনয়ের সাথে আমার মিনতি, আমি লম্বা সময় কথা বলি না। আপনি উঠতে না করছিলাম, আমি শেষ করে দেই নেই তো। এত বুদ্ধিমান হইলে চলবেন কেমনে? এত বুদ্ধি হইছে, কান্দাত গিয়া রইছে। আমি মাইকটা সারণের লগে লগে এবারে ঘুরেন দিয়ে বাইরে করে দেবো। আগ্রহী রইছে। বাসের তো উঠতে সেরা করে সিটের বরাবর আই পড়ছে। হাত ব্রেক করলে যে বাড়ি খেয়ে বহি খবর তো নাই। বাস থামলে উঠন যেত না, ওকে সিটের টু উঠটা মাথায় আইয়া পড়ছে। এত অজ্ঞানের দরকারটা কি? আমি এই প্যান্ডেলটার ভিতরে, আমি যখন কোথাও মাহফিলে যাই, আমি তো নিজে টের পাই। আমার তো আব্বা নাই। অনেক মানুষ যখন এসে আব্বার কথা কইয়া কান্দে, দোয়া করে, দোয়া চায়, আমার মনটা খুব খারাপ হয়। মাঝে মাঝে মাঝরাতে নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাথাটার কাছে দিয়ে বইয়া আব্বার লোকের কথা কয়, আব্বা আব্বা আপনি যে এই কবরও ঘুমান, 3টা মার্কিন চাদর দিয়া ফেসাই আপনার শোয়াইল, আল্লাহ জান্নাতি কোনো বিছনা টিছনা দিচ্ছেন, আপনি কেমনে থাকেন কবরে, কি খান আব্বা? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না।
আব্বা আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। শোয়ারুলের এই মাহফিল আল্লাহর প্রতিষ্ঠিত মাহফিল। আমি জানি না কার আব্বা নাই, জানি না কার আম্মা নাই, একটা মাত্র লোক চাই, হুজুর দোয়া করে দেন এই মাহফিলটার ভিতরে আমি আমার আব্বার নামে 1,000 টাকা নগদ দিলাম, আপনি দোয়া করে দেন আমার আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। একটা লোক আছেন, দেন দেন আমার কাছে দেন। শুয়ারুল নিবাসী মোহাম্মদ জামাল, আমার কলজার টুকরা যুবক, তার নগদ কনের লগে লগে 1,000 টাকা দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, বসেন আপনি। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহিউদ্দিন ভাই, আমার বড় মহব্বতের মহিউদ্দিন ভাই, আহা ছেলে মহিউদ্দিন ভাই নগদ দিলেন 1,000। আমি 1,000 টাকা চাইছিলাম। এই প্যান্ডেলটার ভিতরে একজন আর দুইজন না, 3 নাম্বারে কে আছো? হুজুর আমি নগদ দিয়া দিলাম 1,000 টাকা। 1,000 টাকা মিজানুর রহমান সাহেব উনি দিলেন 1,000। 4 নাম্বার